গরম গরম ভাতের সাথে এই ধরনের রেসিপি এক পদে যথেষ্ট, ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে। এই রেসিপিটা রান্না করতে মাছ লাগবে। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ তেল দিয়ে তারপর মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো উল্টিয়ে পাল্টে একটু কড়া করে ভেজে নিব। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ভেজে নিতে পারেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটি নেড়েচেড়ে একটু নরম করে নিব, তারপর পানি অ্যাড করে দেব। একে একে মশলা অ্যাড করে দিচ্ছি। রসুন বাটা, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষানোর পর আমি আলু দিচ্ছি সবজিটার সাথে। আলুগুলো 2-1 মিনিট কষিয়ে নেব। সবজির সাথে আলু কষালে সবজিগুলো গলে যায়, তাই আলুগুলো একটু আগে কষিয়ে নিলে ভালো হয়। একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। আর এগুলো হলো তরুই, ঝিঙ্গা না। দেখতে ঝিঙ্গার মতো হলো, ঝিঙ্গা না। ঝিঙ্গার র্যাকগুলো আরও উঁচু উঁচু থাকে, আর এই তরুই হলো গায়ের সাথে র্যাকগুলো লেগে থাকে। এগুলো খোসা ছাড়াতে অনেক কষ্ট হয়। ঝিঙ্গা, তরুই, ধুন্দুল এই ধরনের সবজি। যাই হোক, ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। সবজিগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এত ঢেকে ঢেকে এগুলোকে কষানো যাবে না, সবজি থেকে পানি উঠবে। ভালোভাবে মিশিয়ে একটু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা উঠিয়ে ভালোভাবে কষিয়ে নিব, আর ঢাকবো না। কষানো হয়ে গেলে পরিমিত ঝোল দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এই সবজিটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। যখনই চোখের সামনে পড়বে তখনই কিনে আনবে। আর কোনো কথা নেই, বাসায় কী মাছ আছে একদম দেখবেই না। যাই হোক, কষানো হয়ে গেছে। এই ধরনের সবজি হলে গরম গরম ভাতের সাথে এতটা মজার, ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। জানি না কে কে পছন্দ করেন এই ধরনের সবজি খেতে। ঝোল দেওয়া হয়ে গেছে, মাছও দেওয়া হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে লাস্ট ফিনিশিংয়ে কিছু ধনিয়া পাতা, কাঁচামরিচ। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। ছোট্ট একটা অনুরোধ, পেজটাকে ফলোতে পাশে থাকবেন। আমার বাসায় আবার এই ধরনের সবজি রান্না করলে সবুজ রেখে রান্না করতে হবে। যদি বেশি লালচে হয়ে যায় ওই দিন আর আমার হাজব্যান্ড খাবে না। এখানে একটা টিপস, হলুদ মরিচ খুবই কম দিবেন এই ধরনের সবজিতে। কাঁচামরিচ দিয়ে রান্না করার চেষ্টা করবেন। আর মাছে যে হলুদ দিয়েছি আর সামান্য একটু হলুদ ব্যবহার করেছিলাম, তাহলেই সবুজ থাকবে। সবুজ সবজি সবুজ রেখে রান্না করলে দেখতে যেমন সুন্দর লাগে, খেতে তার চেয়ে বেশি মজা হয়। যাই হোক, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবার জন্য দোয়া শুভকামনা। আল্লাহ হাফিজ।